দাঁড়িয়ে কথা বলছি সদরপুর থেকে পিয়াজখালী যে সড়ক, সেই সড়কের যে ভয়াবহ অবস্থা, যে ভাঙ্গা অবস্থা সেটা তুলে ধরছি এবং এই সড়কের যে কন্ট্রাক্টররা যে দুর্নীতি, চুরি এবং বাটপারি করছে সেই জিনিসটাই আজকে তুলে ধরবো। সদরপুর থেকে বাবুরচর হয়ে পিয়াজখালী পর্যন্ত এবং বালিয়াটি পর্যন্ত অনেক জায়গায় এরকম ভেঙে গেছে এবং রাস্তা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে। সেই জিনিসটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা পুরো ভিডিওতে দেখবেন এবং এই দুর্নীতি এবং এই চুরি এবং এই যে সমস্যাটা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সরকারের কাছে এবং প্রশাসনের কাছে দৃষ্টি যেন প্রশাসনের দৃষ্টি হয় সেই জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। এই দেখেন গাছ ভেঙে পড়ে গেছে এবং মাটি গাছ সহ একবারে এখানে দাইবে গেছে। এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং মতামত জানাবেন এবং আপনারা এই বিষয়টা যেন প্রশাসন নজর আসে সেই বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, কারণ রাস্তা ভেঙে গেলে আমাদের চলাচলের সমস্যা হবে। দুর্নীতি যেন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। বলছি সদরপুর থেকে পিয়াজখালী যে সড়ক, সেই সড়কের কথা। যে আপনারা জানেন যে এই সড়কটির কাজ কিছুদিন আগে হয়েছিল এবং এই সড়কের কাজ নিয়ে আমরা যে বিশেষ করে আমি যে কত লেখালেখি করছি, কত লাইভ করছি, ভিডিও করছি এবং এ নিয়ে যে কত কিছু হয়েছে আল্লাহ জানে। যাই হোক, এত কিছুর পর, এত ঝড়িঝঞ্ঝার পরে, এত কিছুর পরে রাস্তার কাজ হইল, প্রায় 21-22 কোটি টাকার কাজ। তার একটু নমুনা দেখেন যে সে কী কাজ হয়েছে। এবং এই যে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো চরকুমিরা আমির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, অর্থাৎ সদরপুর থেকে যে পিয়াজখালী সড়ক সেটার মাঝামাঝি অবস্থা। দেখেন ভাঙ্গা কি অবস্থা হয়ে গেছে, একটু তালা বৃষ্টি নামছে তাই অবস্থা। সামনে যে কি হবে সেটা আল্লাহ জানে। আরও বৃষ্টি হলে পুরো রাস্তা ভেঙে পড়ে যাবে, তখন চলাচলের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো এই দুর্নীতি, লুটপাট অথবা এই যে আপনার চুরি, এই যে কাজের গ্যাফিলিতি, এগুলো কোনোভাবে রোধ করা যাইতেছে না। আমি সামনে দেখাবো যে আরও খারাপ অবস্থা, সেটা আমি তুলে ধরবো আজকে। কি ফাটল ধরছে, যে পুরো রাস্তায় যে ফাটল ধরছে, কীভাবে ইট ভেঙে পড়ছে সাইডের ইট। এবং এটা আমার জন্য মনে হইতেছে যে আরেকটু যদি বৃষ্টি হয়, আরেকটু বৃষ্টি হলেই এই রাস্তা একবার এখান থেকে পুরোটা ভেঙে চলে যাবে। এই সাইডে যে রাস্তা করলে, নতুন রাস্তা করলে সাইডে যে মাটি দেয়, সে তেমন মাটির দেয় না। এই জায়গাটা খাড়া, দেখাই আপনাদের, এই জায়গাটা দেখেন খাড়া। এই সাইডে ঢালু করে যে এইভাবে ঢালু করে যে মাটিগুলো দেয়, সেগুলো না দেওয়ার কারণে এই রাস্তার কি অবস্থা দেখেন। এই দেখেন এই পুরা ফাটল ধরছে, এই পুরা জায়গাটা আপনার কি অবস্থা। এই রাস্তা কি টিকবো মনে হয়নি আপনার কাছে? হ্যাঁ, এই ওয়ালের সুতা টাইপে গেছে মাটি না দেওয়ার কারণে। হ্যাঁ, দেখেন আরেকটা বিষয় আপনাদের একটু লক্ষ্য করে দেখাই, যে আপনারা লক্ষ্য রাখবেন। সেটা হলো এই যে রাস্তার পাশে যে বাঁশঝাড়, এই বাঁশঝাড়ের কারণে কিন্তু এই রাস্তার ক্ষয়ক্ষতিটা বেশি হয়। এই যে দেখেন যে বালিয়াটি 11 কিলোমিটার এলজি, অর্থাৎ সদরপুর থেকে পিয়াজখালী হয়ে যে বালিয়াটি যায়, সেই রাস্তা, সেই সড়ক সদরপুর টু পিয়াজখালী সড়কের এই দৃশ্যমান অবস্থা হলো বাবুরচরের কাছাকাছি অংশ। এই দেখেন এইখানে এটা বাঁশের ঝাঁস সহ, বাঁশের ছোপ সহ একবারে ডাইবে পড়ে গেছে। এর কারণ হলো যে এখানে তেমন একটা মাটি দেওয়া হয় নাই, ঢাল করে খাড়া করে মাটি দেওয়ার কারণে এই দেখেন কীভাবে পড়ে গেছে পুরা বাঁশের ছোপ সহ। অর্থাৎ এই বাঁশের ছোপের জন্য এই রাস্তার পাশটা আর ক্ষতি বেশি হয়। তাই এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং সরকারি লোকদের দৃষ্টি আকর্ষণ করব, রাস্তার পাশে এইসব বাঁশ জোর যেন না থাকে। এইসব বাঁশ থাকলে কি হয়, একটু ঝড় হলেই বাঁশ রাস্তার উপর পড়ে যায় এবং একটু তালা বৃষ্টি হলে রাস্তার ভিতরে পড়ে থাকে এবং গাড়ি ঘোড়া চলাচলে খুব সমস্যা হয়। এই পয়েন্টটা হলো সদরপুর থেকে বাবুরচর যাওয়ার সময় বাবুরচরের কাছাকাছি যে পয়েন্ট, সেই পয়েন্টে দাঁড়িয়ে যে কথা বলছি। দেখেন যে কি অবস্থা এবং এই যে এই গাফিলতি, এই ব্যাপারে একটু তদন্ত করে এবং এই যে কন্ট্রাক্টর যারা কাজ করছে, যারা এই যে কন্ট্রাক্ট নিছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা এই যে 9-6 দিয়ে কাজ করে চলে যায়, পরবর্তীতে এই যে এইগুলা হয়। তো এই যে বাটপাট ছিটার চোরদের বিচার এবং আইনের আওতা আনা উচিত বলে। এই হলো আরেকটা অংশ, দেখেন এই কোথায় থেকে ফাটল ধরছে, এই যে ইট বের হয়ে গেছে। এই দেখেন যে কি অবস্থা, একবারে রাস্তা পুরো ফাঁক হয়ে গেছে। এখানে লাল ফররা দিয়ে রাখছে যেন এখানে কেউ না আসে এবং না পড়ে যায়। দেখেন কি খারাপ অবস্থা। এই খারাপ অবস্থায় যদি থাকে তাহলে কি এই যে গাছপালা নিয়ে একবার পুরা মাটি ডাইবে গেছে। দেখাই পুরা মাটি ডাইবে গেছে। দেখেন
যে কি অবস্থা, একবারে মাটি কোথায় ঢুকে গেছে দেখেন, একবারে নিচ অবস্থা কোথায় ঢুকে গেছে এই দেখেন যে কি অবস্থা, একবারে গহীন হয়ে গেছে, খোলায় নদীতে যেমন মাটি বালু খোলায় পড়ে যায় ওইরকমভাবে খোলায় গেছে। তো এই রাস্তাটা যতটুকু ভাঙ্গা ধরছে আমার মনে হয় কি ওই কিছুদিন একটু বৃষ্টি হলে অর্ধেক জায়গা পর্যন্ত ভেঙে দেবে। এই যে পিচ ঢালাই ভাঙ্গা, ঠিক আছে, কি অবস্থা দেখেন আপনারা যে এইরকম যদি হয় তো এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ, ঠিক আছে। যে কোনো সময় পুরাই দেখেন গাছ সহ কায়ত হয়ে গেছে রাস্তাটা, যে কোনো সময় পুরো জায়গাটা ভাঙে একবারে পড়ে যেতে পারে খালের ভিতরে। পাশে একটু ছোট খাল, নদীর মতো খাল, এই খালে ভাঙে পড়ে যেতে পারে। তাই এই কাজটা দ্রুত সংস্কার করা উচিত এবং এই কন্ট্রাক্টরের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া উচিত, যেন তারা এইভাবে কাজটা কি জন্য করলো, এখানে সাইডে মাটি দিল না কেন, বাদ দিল না কেন, সেই জিনিসটাই দেখাই দিচ্ছে। ওই দেখেন ইট সহ ভাঙে, ওই দেখেন ইট সহ ভাঙে একবারে পড়ে গেছে নিচে। এরকম সদরপুর থেকে পিএসখালী যাওয়ার রাস্তায় বেশ কয়েক জায়গায় এমন রাস্তায় ফাটল ধরছে এবং বেশ কয়েক জায়গায় এমন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খুবই ঝুঁকিপূর্ণ। আমার মনে হয় যে এই রাস্তাটা আপনার যতখানি ভাঙছে ওই ভিতরে খোলাই গেছে, আমার মনে হয় কি আর একটা বৃষ্টি এলে পরে অর্ধেক রাস্তা ধরে যাবে, তখন বড় গাড়ি চলাচল করলে সেই গাড়িগুলো রিস্ক হয়ে যাবে এবং পড়ে যেতে পারে এবং একটা দুর্ঘটনা হইতে পারে।